ওয়েলকাম অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিবডি। সকলকে আমার চ্যানেল টেক ইউটিউব থেকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ গোলজার হোসেন। তো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবারও আপনাদের মাঝে এসে হাজির হলাম, আর সেটা হলো সকলে এখন কম বেশি, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা গুগল মিট জ্বরে আক্রান্ত। সামনের দিনগুলোতে হয়তো বা দেখা যাবে করোনার মতো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রীরাও এতে সংক্রমিত হবেন। তাই আমাদের এটি জানার দরকার আছে বইকি। তাই আমরা আজ জানব কিভাবে গুগল মিটের শিক্ষার্থী হিসাবে ক্লাসে জয়েন করতে হয়, কিভাবে একজন শিক্ষক ক্লাস নেবেন, শ্রেণী ব্যবস্থাপনায় বা করবেন কিভাবে, ইত্যাদি বিষয়গুলো। সুতরাং দেখতে থাকুন। তবে তার আগে আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবারের মতো এসে থাকেন, সো ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হিট দ্য বেল আইকন টু গেট দ্য লেটেস্ট আপডেট। সো দেখতে থাকুন। প্রথমে আপনার মোবাইলে যদি গুগল মিট অ্যাপটি ইনস্টল করা না থাকে তবে চলে যান গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখুন গুগল মিট এবং গো করুন। গুগল মিট আসলে তার উপরে টাচ করুন, টাচ করে অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করে নিন। ইনস্টল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকুন। দেখুন, এটি 16 মেগাবাইটের একটি অ্যাপ। এটি ডাউনলোড বা ইনস্টল হতে খুব বেশি একটা সময় নেবে না। গুগল মিট ডাউনলোড শেষ হলে দেখবেন একাই এটি ইনস্টল হতে শুরু করবে। সো কিছুটা সময় দিন ইনস্টল হওয়া পর্যন্ত। দেখুন, আপনার মোবাইলে গুগল মিট অ্যাপটি ইনস্টল হয়ে গিয়েছে। এখন এই ওপেন বাটনে টাচ করেও আপনি গুগল মিট অ্যাপটিকে ওপেন করতে পারবেন। আবার যে লোকেশনে আপনার এই অ্যাপটি ইনস্টল হয়েছে সেখানে গিয়ে টাচ করলেও এটি ওপেন হবে। দেখুন, আপনাদের বোঝানোর স্বার্থে আমি সেটিও আপনাদের করে দেখাচ্ছি। ওপেন হওয়ার পর দেখুন এমন একটি স্ক্রিন আপনার সামনে এসে হাজির হবে। এখানে একাধিক জিমেল অ্যাড্রেস আসতে পারে যদি আপনি একাধিক জিমেল এই মোবাইলে ব্যবহার করে থাকেন। আবার তা নয়, সে একটি জিমেলও আসতে পারে। সেক্ষেত্রে যে জিমেইলটি আপনি ব্যবহার করতে চান সেটিকে এখানে অবশ্যই সিলেক্ট করতে হবে। যেমন আমি এখানে এই জিমেলটিকে টাচ করলাম, টাচ করে কন্টিনিউ করলাম। আপনি যেহেতু প্রথমবার গুগল মিট অ্যাপটি আপনার মোবাইলে ব্যবহার করছেন, সো মোবাইলের বেশ কিছু হার্ডওয়্যার অ্যাক্সেস আপনার কাছে চাইতে পারে। যেমন ধরুন ক্যামেরাকে অ্যাক্সেস দিতে অ্যালাউ অপশনটিতে টাচ করুন। এরপর মাইক্রোফোন অ্যাক্সেস চাইলেও সেটিকেও অ্যালাউ করে দিন। দিলেই দেখুন গুগল মিট অ্যাপটি এখন আপনার জন্য প্রস্তুত হয়ে গেল। এখন আপনি যদি আপনার শিক্ষার্থীদের শেখাতে চান কিভাবে গুগল মিটে ক্লাসে জয়েন করতে হয়, বা আপনি নিজেই কোনো মিটিংয়ে জয়েন করতে চান, তবে শুধুমাত্র এই যে জয়েন উইথ কোড এই বক্সে টাচ করে এখানে মিটিং কোড যেটি আপনাকে দেওয়া হয়েছে সেটি দিয়েই আপনি আপনার শিক্ষার্থীকে মিটিং বা ক্লাসে জয়েন করাতে পারেন। উদাহরণস্বরূপ আমি এখানে একটি কোড লিখে সেখানটায় জয়েন করছি। দেখতে থাকুন। কোডটি লেখা শেষ হলে আমি উপরের কোনায় জয়েন লেখার উপরে টাচ করলাম। দেখুন মজাটা। এখন এই যে আমি যেহেতু একজন শিক্ষার্থী কোড ব্যবহার করে ঢুকেছি, তাই এখানে আস্ক টু জয়েন এই নীল বাটনটি দেখা যাচ্ছে। অর্থাৎ এখানে আপনি কিন্তু নিজে কোনো মিটিং অ্যারেঞ্জ করেননি, আপনি অন্যের আয়োজন করা মিটিংয়ে কোড দিয়ে প্রবেশ করেছেন। তাই মিটিং আয়োজনকারী বা হোস্ট যতক্ষণ না আপনাকে মিটিং রুমে আপনাকে ঢোকার অনুমতি দিবেন ততক্ষণ আপনি মিটিং রুমে ঢুকতে পারবেন না। আশা করি বিষয়টি আপনাদের আমি বোঝাতে পেরেছি। এখন আস্ক টু জয়েন বাটনের বাম পাশে দেখুন দুটি বৃত্তাকার বাটন রয়েছে। একটি হলো ভিডিও বাটন আর একটি হলো অডিও বা স্পিকার বাটন। আপনি চাইলে মিটিং রুমে প্রবেশের আগেই আপনার ভিডিও বাটনটিকে টাচ করে অফ করে রাখতে পারেন। যদি আপনি নিজেকে অন্যের নিকটে এক্সপ্রেস করতে না চান, তখন এখানে আপনার নাম বা লোগো বা অন্য কোনো লেটার দেখা যেতে পারে। অথবা মিটিং রুমে পরিবেশ রক্ষার জন্য আপনি মাইক্রোফোনটিকেও এখানে কিন্তু টাচ করে অফ করে রাখতে পারেন। পরবর্তীতে টাচ করলে সেগুলো সচল হবে। এখন অপেক্ষা করতে থাকুন, বা আপনার শিক্ষার্থীকে এভাবে অপেক্ষা করতে বলুন। অনেক শিক্ষক আছেন যারা এই বিষয়টি বুঝতেই পারেন না, বিধায় আমাকে বারবার কল দিয়ে বলেন, স্যার আমি তো নিজে ঢুকতে পারছি না মিটিংয়ে, আপনি যদি আমাকে একটু ইন করিয়ে নিতেন। আসলে আপনি শিক্ষার্থী কোড দিয়ে ক্লাসে ঢুকেছেন, তাই আস্ক টু জয়েন বাটনটি এখানে দেখাচ্ছে। হোস্ট হিসাবে ঢুকতে হলে অবশ্যই আপনাকে আপনার হোস্টের ব্যবহার করা জিমেইল আপনার গুগল মিটে অ্যাড করে নিতে হবে, তবেই আপনি হোস্ট হয়ে ক্লাস নিতে পারবেন। সেটা কিভাবে জানতে উপরের আইকনটি ভেসে উঠলে সেখানে ক্লিক বা টাচ করে দেখে নিতে পারেন। তো ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ আমরা দেখলাম কিভাবে একজন শিক্ষার্থী ক্লাসে অংশগ্রহণ করবেন সে বিষয়টি। এখন আসুন আমরা আবার ওয়েলকাম স্ক্রিনে আসি। আপনার মনে একটা প্রশ্ন আসতেই পারে,
পাশের নিউ মিটিং বাটনটি তাহলে কিসের জন্য? ডিয়ার ভিউয়ার্স, আপনি যদি নিউ মিটিং বাটনটিতে টাচ করে মিটিংয়ে ঢোকেন, তবে আপনি এখনই আজকের জন্য হোস্ট হবেন এবং মিটিং শেষ হলেই আপনার মিটিং কোড এক্সপায়ার এবং অকেজো হয়ে যাবে। আগামীকাল আবার নতুন মিটিং কোড জেনারেট হবে। আপনি পারবেন আপনার শিক্ষার্থীকে প্রত্যেকদিন একটি করে নতুন মিটিং কোড হজম করাতে? জানি পারবেন না। তাই নিউ মিটিং বাটনের কথা আপনাকে আপাতত মনে না রাখলেও চলবে। হোস্ট হিসাবে আপনি মোবাইল হতে কি সুবিধা পাবেন তা বোঝাতে আসুন নিউ মিটিং বাটন হতে আজকের জন্য একটি হোস্ট হয়ে ঢুকি। দেখুন, নিউ মিটিং বাটনে টাচ করার সাথে সাথে 3টি অপশন আপনার সামনে ভিজিবল হবে। অপশনগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আমরা অন্য কোনো দিন অন্য কোনো টিউটোরিয়ালে করব। তো এবারে আসুন স্টার্ট অ্যান্ড ইনস্ট্যান্ট মিটিং অপশনে টাচ করে দেখি মোবাইল হতে হোস্ট হিসাবে জয়েন করলে আপনি কি সুবিধা পাবেন, কিভাবে ছাত্রছাত্রীদের ম্যানেজ করবেন। আগে বলেছি স্টার্ট অ্যান্ড ইনস্ট্যান্ট মিটিং অপশনে টাচ করে আপনি মিটিং হোস্ট করলে সেটি হবে ওয়ান টাইম হোস্টিং, অর্থাৎ পরবর্তীতে আর এই মিটিং কোড বা লিঙ্ক ব্যবহার করে আর কেউ কোনো মিটিংয়ের হোস্ট বা জয়েন করতে পারবে না। করতে গেলেই মিটিং বা লিঙ্ক এক্সপায়ার্ড দেখাবে। কিভাবে বিদ্যালয় বা ক্লাস্টারের জন্য শ্রেণীভিত্তিক অপরিবর্তনীয় লিঙ্ক বা কোড জেনারেট করা যায় তা জানতে চাইলে উপরের ডান কোনায় আই বাটনটিতে ক্লিক করে দেখে নিতে পারেন। তো এই যে দেখুন, এই লিঙ্কটির ডানে টাচ করে কপি করুন অথবা নিচের শেয়ার ইনভাইট বাটনে টাচ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মেসেঞ্জারে পাঠিয়ে দিন আপনি যাদের নিয়ে গুগল মিটে মিটিং বা ক্লাস করতে চাচ্ছেন। তারা জয়েন করলে এই লিঙ্কের মাধ্যমে বা কোড দিয়ে তবে আপনার ক্লাসটি শুরু হয়ে যাবে। এবারে আসুন মূল কাজে যাওয়ার আগে নিচের বাটন বা অপশনগুলো নিয়ে আমরা একটু আলোচনা করে দেখি। প্রথমে রেড ডায়াল বাটনটির পাশে এই যে ভিডিও আইকনটি দেখতে পাচ্ছেন, আপনি চাইলে এটিতে টাচ করে নিজের ভিডিওটি অফ করে রাখেন। এতে করে মিটিংয়ে অংশগ্রহণকারী সকলে আপনাকে প্রথমে দেখতে পাবে না। আবার মনে করুন আপনি যে মুহূর্তে মিটিংয়ে আছেন সেই সময় আপনার চারপাশ হতে হয়তো বাজে হইচই আসছে, যেগুলো আপনি আপনার মিটিংয়ে অংশগ্রহণকারীদের শোনাতে চাচ্ছেন না। এক্ষেত্রে আপনি এই যে মাইক্রোফোন আইকনটি এটিতে টাচ করে অফ করে রাখুন। প্রয়োজনে আপনার কথা বলার দরকার হলে আবার এটিকে অন করে কথা বলুন। মিটিংয়ে অংশগ্রহণকারী সকলকে এই কৌশলটি সম্পর্কে বলুন, তারাও যেন এই টেকনিকটিকে ফলো করে। এতে করে মিটিংটি অত্যন্ত ফলপ্রসূ হবে। এবার মাইক্রোফোন আইকনটির ডানে 3 ডটসের উপর টাচ করলেই আপনি বেশ কিছু অপশন এখানে দেখতে পাবেন, যেগুলো ব্যবহার করলে নিজেকে একজন প্রফেশনাল মিটিং হোস্ট হিসাবে অন্যের নিকট উপস্থাপন করতে পারবেন। যেমন মোবাইল হতে স্ক্রিন শেয়ার করা, মিটিংরত অবস্থায় ইন মেসেজ কল দেওয়া ইত্যাদি বিষয়গুলো। মোদ্দা কথা হলো আপনি যত বেশি এগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন তত বেশি শিখতে পারবেন। এখন আপনার কাজ হলো যারা মিটিং লিংক বা কোড ব্যবহার করে মিটিংয়ে জয়েন করতে চাইবে তাদের প্রত্যেককেই অ্যাডমিট বাটনে ক্লিক করে মিটিং রুমে নিয়ে নেওয়া। এভাবে মিটিং রুমের সকলকে নেওয়া হলে আসুন দেখি কিভাবে আপনি আপনার শিক্ষার্থীদের ম্যানেজ করবেন তা একবার দেখে নেই। দেখুন, এখানে শিক্ষার্থী মোহাম্মদ সাব্বির হোসেন, তার কাছ থেকে অনেক বাজে নয়েজ আসছে। আমি তাকে চাইবো তাকে মিউট করে রাখতে। সো আমি মিউট করার জন্য যে 3 ডটস অপশনটাতে টাচ করলেই আপনার সামনে একটা উইন্ডোজ ভেসে আসবে। সেই উইন্ডোজ থেকে আমি মিউট অপশনটিতে টাচ করে তাকে মিউট করে দিলাম। আমি চাইলেই পরবর্তীতে তাকে আবার আনমিউট করে দিব সেই একই প্রসেস অবলম্বন করে। তো এভাবে চাইলে আপনি যে কোনো ক্লাসের গুরুত্ব বিবেচনা করে যে কোনো ছাত্রকে আপনি মিউট বা আনমিউট করে দিতে পারবেন। এছাড়া আপনি চাচ্ছেন যে কোনো ছাত্রকে আপনি স্পেশালি হাইলাইট করবেন, অর্থাৎ তাকে কিছুটা স্ক্রিনে বড় আকারে দেখা যাবে এমন করতে চাইলে আপনি এই যে দেখুন পিন অপশনটাতে টাচ করলেই সেই স্টুডেন্টস আপনার স্ক্রিন বড় আকারে দেখা যাবে, সে হাইলাইটেড হয়ে যাবে। আবার তাকে হাইলাইট থেকে রিমুভ করতে হলে সেই একই প্রসেস অবলম্বন করে তাকে আপনি আনপিন করে দিবেন, তাহলে সে আবার পূর্বের অবস্থায় ফেরত যাবে। আবার পিন বাটনটির পাশে এই যে ফুল স্ক্রিন বাটনটি, এখানে টাচ করে কিন্তু আপনি একটা স্টুডেন্টকে হাইলাইটেডকৃত স্টুডেন্টকে ফুল স্ক্রিনে দেখাতে পারবেন। আবার তাকে পুনরায় আগের অবস্থায় নিয়ে যেতে পারবেন, পিন রিমুভ করতে পারবেন। অর্থাৎ একটা স্টুডেন্ট বা একটা শ্রেণীকক্ষের ছাত্রছাত্রীদেরকে পূর্ণ ম্যানেজমেন্টের ক্ষমতা আপনি পেয়ে যাবেন যদি আপনি হোস্ট হিসাবে গুগল মিটে মিটিং অ্যারেঞ্জ করে থাকেন। সো আজকের এই টিউটোরিয়ালটি কেমন লাগলো আপনাদের কাছে জানিয়ে অবশ্যই এই টিউটোরিয়ালটি নিচে কমেন্টস বক্সে কমেন্টস করবেন। ভালো লাগলে চ্যানেলটিতে একটি লাইক দিবেন এবং এরকম আরও গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন। সো আজকের মতো এখানে বিদায়, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।